এমনি মালাকুল মউত আকাশের দিকে তাকাইয়া একটা খাবলাম জমিনের মধ্যে মেরেছে, মাটি চিরে বডি থেকে উঠেছে। একাধিক তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আজরাইল যে খাবলা দিয়েছিল, মুষ্টি করেছিল, ওই মুষ্টির মধ্যে মাটি 40 মণ এসেছিল। আর এই মাটি নিয়ে আমার আল্লাহ বারে তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির করেছিলেন। খামির করিয়া আমার আল্লাহ আদমকে টাকসার বডি তৈরি করেছিলেন, লম্বা বডি। কিতাবের মধ্যে লেগেছে আদমের বডি লম্বা ছিল 60 হাত। আমার আল্লাহ তাআলা নিজ হাতে আদমকে বানাইলেন। আর মাটি যখন শুকাইয়া 40 বছর পর্যন্ত এই দেহ টাকসার আল্লাহ রৌদ্র দিয়া শুকাইছে। 40 বছর পর্যন্ত আল্লাহ ওই মাটিকে শুকাইয়া টনটন করে। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেন আমি মানুষকে টনটনা মাটি থেকে বানাইছি। আদমের দেহ যখন টনটন করে তখন আল্লাহ রূহ দিলেন, ভিতরে রূহ দিলেন। রূহ বের হয়ে আসে। রূহ যখন বের হয়ে আসে, কিরে রূহ বের হয়ে আসিস কেন, এসে গেল কেন? রূহ কয় মালিক অনেক লম্বা বটি, ভিতরে অন্ধকার, আমি থাকতে পারি না। আল্লাহকে এবার থাকবে নূরে মুহাম্মদী ভিতরে ঢুকাই দিলেন। রূহ যখন ঢুকালেন আদমের অচল বটি সচল হয়ে গেল। আদম জীবিত হইয়া বসিয়া শুরুতে বলল আলহামদুলিল্লাহ। শুরুতে কি কইছে? জোরে বলেন কি কইছে? আর আমাদের যদি পা মুসকে যায় উল্টে পড়ে মা গো কয়, বাপ গো কয়, কিন্তু আল্লাহ গো কয় না। বাপ মারে ডাকে কিন্তু আল্লাহকে ডাকতে রাজি হয় না। কারণ মানুষ আল্লাহর চেয়ে ভূতরে ডরায় বেশি। ভূতরে ডরায় কি? মানুষ ভূতরে ডরায়। তো আজকে 12টার পরে যদি আপনি হাঁটিয়া যান আর বট গাছের উপর থেকে যদি সেরাগালি কই যাস, আপনার এখন সেরাগালি সাপকে আর ইদারা থাকবো, দৌড়তে দৌড়তে কই যে যাইব, জীবন শেষ। ভূতে কইছে, আল্লাহ যে কইছিল কই যাস গানো, খবর আছে? মানুষ ভূতরে ডরায়, আল্লাহ ডরায়। আমার বানের বাবাজি আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ খুশি হইয়া কয়, ফেরেশতা আমার আদমকে তুমি সেজদা করো। আমার আদমকে তুমি সেজদা করো। সেজদা করেছে। আদম নবীকে আল্লাহ বললেন তুমি জান্নাতে ঘোরাও আর খাও, জান্নাতে ঘোরাও আরাম করো, বাধা নাই, যেই গাছে ইচ্ছা সেই গাছের ফল খাও, তবে একটা গাছ আছে সেই গাছের কাছে ধারে কাছে যেও না, ঘোরাঘুরি করো। আদম ঘোরাঘুরি করে, খায় আর ঘুরায় আর ঘুমায়। ঘুম থেকে উঠে মন বেজার। আল্লাহ কো কিরে আদম এত সুখে রাখলাম তারপরে তুমি বেজার কেন? আল্লাহ কি জানি আমার নাই। আল্লাহ কো কি নাই বলবা তো, কি নাই তোমার? কয় জানি না, কি নাই আমার জানি না। আল্লাহ কো বলো তোমার কি নাই? নিজেও বলতে পারতেছি না যে কি নাই। আমার আল্লাহ বলেন আদম রে আমি বুঝতে পেরেছি তোমার কি নাই। তোমার একজন বিবি দরকার, নারী দরকার। তোমাকে আমি দৈহিক শক্তি দান করেছি, জান্নাতি খাবার দিয়েছি, তোমার একজন বিবি দরকার, ওয়াইফ দরকার। আল্লাহ বলেন তোমার সঙ্গ আমি দিতেছি, তোমার যেটা দরকার সেটা আমি দিতেছি। আমার আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন। যেমনি ভাবে সার্জারি ডাক্তাররা অচেতন করে অপারেশন করে, রোগী বলতে পারে না, এমনি আদম নবীকে জান্নাতে আল্লাহ অচেতন করে ফেললেন। সুবহানাল্লাহ হইতেন না? আমার ভয় করে সুবহানাল্লাহ হইতে। ই মাদ্রাসার ভিতরে ডর করে নাকি? জোরে কই না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন রে ফেরেশতা, বাঁকা হাড্ডি খুলো, বাঁকা, সোজা হাড্ডি খুলিও না। শরীর থেকে যে বাঁকা হাড্ডি যেই জায়গায় আছে রে ও ফেরেশতা, ওই বাঁকা হাড্ডি গুলা খুলো, বাঁকা হাড্ডি। ফেরেশতা খুঁজতে খুঁজতে ওই হাড়ের মধ্যে, সিনার মধ্যে যে আমাদের বাম পাজরের মধ্যে যে পাজরের মধ্যে হাড়গুলো আছে, গরু ছাগল কুরবানি করলে দেখবেন ওই দিন গরু ছাগলের পেটের উপর দিন
হাড় গুলা এগুলা দেখবেন বাঁকা 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 হাড়। আল্লাহ বললেন, এ ফেরেশতারা বাঁকা হাড্ডি খুলিও। ফেরেশতারা কয় সোজা হাড্ডি কেন খুলবো না? আল্লাহ কয় আদমের বিবি বানাইবো বাঁকা হাড্ডি থেকে। দুনিয়ার সব মহিলা বাঁকা হাড্ডি থেকে, আর মহিলারা একটু বাঁকা বাঁকা চলবে। কেমনে বাঁকা চলবে? যদিও বিবি ভালো কথা কয়, মহিলা বুজুর্গ হলো স্বামীর চেয়ে একটু উল্টা বাঁকা কইব। কি করব? একটু বাঁকা বলবি। যত বুজুর্গ জান্নাতি মহিলা হলো বিবির উল্টা, স্বামীর কিছু উল্টা করবে, মানে কিছু উল্টা। আল্লাহ আমি দিয়েছি উল্টা করতে দিছি, কি কিছু বাঁকা আঁকা বাঁকা বলবে। বুঝবেন যে বাঁকা হাত দিক থেকে আল্লাহ বানাইছে, কিছু বাঁকা বলবে। আপনার যত বড় পরহেজগার মহিলা বিবি হোক, আপনার কিছু উল্টা করবে সে, কারণ তার সৃষ্টি করা হয়েছে বাঁকা হাত দিক থেকে, বাঁকা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁকা হাড্ডির থেকে হাড়গুলা, বাম পাজর থেকে আদমের হাড় খোলা হলো। এই জন্য কিতাবের মধ্যে লিখেছে মহিলার তুলনায় পুরুষের বাম পাজরের হাড় একটা কম। একটা কি? একটা কম। মহিলার তুলনায় পুরুষের পাজরের হাড় একটা কম। আদম নবীর জান্নাতে একটা খুলে দেওয়া হয়েছিল। এই জন্য যত সন্তান আসবে প্রত্যেক সন্তানের একটা হাড় কম থাকবে। শুনছে দোস্ত বুজুর্গ, আল্লাহ বাঁকা হাড্ডি নিয়ে বললেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। কেমন হয়েছে? সুন্দর নারী হয়ে গেছে। শাড়ি পরাইয়া আমার আল্লাহ বারে তাআলা অনেক একাধিক জাতের অলংকার পরাইয়া জান্নাতের বারান্দায় হাওয়াকে ঘুমটা দিয়ে বসায় রাখছে। আদম নবীর ঘুম ভেঙেছে, সজাগ হয়ে দেখে জান্নাতের বারান্দায় একজন নারী বসে আছে। তার দিকে তাকায়া আদম নবী মুস্কি মুস্কি হাসে, আর হাওয়া তার দিকে তাকায় হাসে। মনে হয় বহুদিন আগের পরিচিত। একজন আরেকজন হাসে। আদম নবী যখন হাসি দেখেন সামনে হাঁটতেছে, আল্লাহ বললেন, রে আদম থামো, থামো রে আদম থামো, কাছাকাছি যেও না, সাবধান। আল্লাহকে আদম নবী আল্লাহ আমার ভালো লাগে না, বানাইলে আমার সঙ্গ, এখন কাছে যাইবো আবার নিষেধ করো কেন রে মালিক? আল্লাহকে নিষেধ করেছি, বাকি আছে বিবাহ, বিবাহ হবে তারপরে তুমি তার কাছে যাইবা। আদম নবীকে বিয়ে কেমনে করব? ফতোয়ার কিতাবে আসছে, যদি স্বামী গিয়া বিবিকে বলে তোমাকে আমি বিয়ে করলাম, বিবি যদি মুস্কি হাসি দেয় তারপরে বিয়ে হয়ে যাবে। ইজা কবুল বললে, আলহামদুলিল্লাহ বললে বিয়ে হয়ে যাবে। আল্লাহ বললেন, রে আদম তুমি হাওয়ার কাছে প্রস্তাব দাও। আদম আলাইহিস সালাম হাওয়ার কাছে প্রস্তাব দিলেন। দিতে দিতে হাওয়া আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, বিবাহ হয়ে গেল। আল্লাহ বললেন, এবার আদম আদম কয় তাহলে আমি ভিতরে নিয়ে যাই জান্নাতে। আল্লাহ কয় না না, মোহর বাকি আছে। সুবহানাল্লাহ, কিতাব বাকি আছে, মোহর। আদম নবী বলে, মালিক আল্লাহ, এই জান্নাতে তো সব তুমি মালিক, আমার তো কিছু নাই। আমি শুধু জানটা নিয়ে এই জান্নাতে থাকি, তুমি খাওয়াইলে খাই, তুমি আমার লালন পালন করো, কি আছে আমার বিবির মোহর দিব। আল্লাহ বলেন, আদম রে তুমি 10 বার আমার নূরের নবীর উপর ওই জান্নাতে যে তোমাকে জিন্দা করেছিলাম, রূহ যখন দিয়েছি তখন দেখেছিলাম আমার পাশে একজনের নাম আছে, ওই নবীর উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করো, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য কম পক্ষে নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়েছিল, এই মর্মে 10 দিরহাম যদি কেউ বিবিরে দিয়ে দেয় মোহর আদায় হয়ে যাবে। 5 লাখ লিখে না আবার ওটা বাড়ি বিক্রি হবে না, 6 লাখ কাবিন দিছে 10 লাখ। এমন লোক আছে না? আছে কিনা? আমার যা আছে তা দিব লেখছে, বাহাদুরি আর বেটা। আর নারীরও যারা বিয়ে দিবে মেয়ে, এদেরও স্বভাব হলো 10 লাখ লেখো, টাকা আমার দরকার টাকা দরকার না। এরকম স্বামী যদি কবিলে টাকা দিতাম, ওখানেও ভয় আছে। আমাদের ধর্মের উপর অটল নাই, ধর্মের নীতি নাই, বিধান নাই, সব দুনিয়ার কালচার, ইহুদি নাসারার অভ্যাস আর স্বভাব নিয়ে চলে। কথা বলেন ঠিক কি? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আদম নবী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতর নিয়ে গেলেন, ঘোরাঘুরি করেন,
দুইজন খুশি মনে চলতেছে হঠাৎ করে হাওয়া আলাইহিস সালামের মন বেজার। আদম আলাইহিস সালাম কয়, হাওয়া আমার স্বভাবেরই তোমারে ধরছে, আমার এক সময় মনটা বেজার থাকতো, এখন দেখি তোমারও মন বেজার। হাওয়া কয়, আমি জান্নাতের দেয়ালে আয়নার মধ্যে দেখছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, তুমি আমার চেয়ে কম সুন্দর, এই জন্য আমার মনটা বড় বেজার। আমি বেশি সুন্দর, তুমি কম সুন্দর, এই জন্য আমার মন বেজার, ভালো লাগতেছে না। পাল্টাইলি ভালো লাগতেছে না, আমি একটু সুন্দর খুঁজতে হবে, সুন্দর দেখে খুঁজতে হবে। আল্লাহকে আদম নবী ডেকে বললেন, মালিক হাওয়ারি কয় আমি নাকি তার চেয়ে কম সুন্দর। আল্লাহ কয়, আদম স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী আমি সুন্দর করে বানাই, স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে সুন্দর করে বানাই, তাকে তোমার চেয়ে সুন্দর করে বানাইছি। আদম নবী কয়, আল্লাহ আমাকে ফেলে যদি চলে যায়, আল্লাহ কয় ফেলে যাবে না, আর কোনো পুরুষ নাই, তুমি ছাড়া আর কোনো পুরুষ নাই, ফেলে যাওয়ার সুযোগ নাই। আদম নবী বলে, মালিক তারপরও জানি কেন আমার শান্তি লাগে না, তুমি তো হাওয়ারে বানাইছো, ইচ্ছা করলে আমারও তো আরো সুন্দর করে বানাইতে পারো রে মালিক। আল্লাহ কয়, তোমার কি আফসোস আরো সুন্দর হইতা? কহা আল্লাহ আমাকে আরো সুন্দর করে বানাও। আল্লাহ কয়, জান্নাতে ঘুমায়া যাও। আদম নবী ঘুম থেকে উঠে দেখে তার মুখে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে। আর জোরছে কোন সুবহানাল্লাহ। এর আগে আদমের মুখেও দাড়ি ছিল না, হাওয়ার মুখেও দাড়ি ছিল না, হাওয়ার বুকে লোম ছিল না, আদমের বুকে লোম ছিল না। আমার আল্লাহ বারে তাআলা যখন আদম সুন্দর হওয়ার জন্য দাবি জানাইলো, আল্লাহ বলেন, আদম তোমার মুখে দাড়ি লাগিয়ে দিছি, সিনার মধ্যে দাড়ি উঠাইয়া দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম নবী ঘুম থেকে উঠে দেখে সুন্দর হয়ে গেছে, পুরুষের লক্ষণ এসে গেছে, পুরুষত্ব বাহাদুরের লক্ষণ। বাবাজি দাড়ি হলো পুরুষের পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, সিংহ হলো বনের রাজা, অর্থাৎ বাহাদুরি, তার মুখে দাঁড়িয়ে আছে। ওই প্রাথমিক যুগে জাহেলিয়াতের যুগে আবু জাহেলের মুখেও দাড়ি ছিল। দাড়ি হলো একটা বাহাদুরির লক্ষণ, পুরুষত্বের লক্ষণ। আমি যে পুরুষ সাহস আছে, আমি যে মহিলা না, আমি একজন পুরুষ, এই দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ। আল্লাহ বলেন, আদম তোমাকে পুরুষ হিসাবে আমি পূর্ণ নির্মাণ করেছি। এবার আদম আর হাওয়া একসঙ্গে জান্নাতের দেয়ালে দেয়ালে গ্লাস আছে, দাঁড়াইয়া হাওয়া হাসে, আদমও হাসে। হাওয়া আলাইহিস সালাম কয়, এবার কিন্তু তোমারে অনেক সুন্দর লাগতেছে। আদম কয় খুশি, হাওয়া কয় খুশি, খুশি হইতেছে, চলতেছে। ইবলিসের দুখায় পরে গন্ধম ফল খেয়ে ফেলছে, সাথে সাথে আমার আল্লাহ পোশাক গুলা টেনে টেনে খুলে রেখে দিছে। আল্লাহ আদমরে জান্নাত রাখবার লিয়ে বানাইছে। আপনার কোন জান্নাত রাখার জন্য আল্লাহ কিছু দুনিয়া পাঠাইব না, তুই জান্নাত না, তুই কি আল্লাহ বলেছেন আদমকে পাঠাবেন দুনিয়া, কিন্তু রাখছে জান্নাতে। আর ফল খাইতে নিষেধ করেছে, আবার ফল খাইছে আদম। কেন? আল্লাহ একটা সিস্টেম করেছেন, একটা সিস্টেম করে আল্লাহ দুনিয়ায় তো আদমকে পাঠানো লাগবে। আর ডাইরেক্ট যদি জান্নাত থেকে আমি ডাইরেক্ট কই তুমি বের হয়ে যাও, অশান্তি পেলে বলবে আল্লাহ আমার ভালো লাগে না, আমার জান্নাত দিয়ে দাও। কষ্ট করতে রাজি হবে না জান্নাতে শান্তিতে তাকিয়া। এই জন্য আল্লাহ সিস্টেম করেছে, বাবা বাজার থেকে শাস্তাগঞ্জ থেকে বিস্কুট কিনে মশারির উপর রাখছে। ছেলেকে ডেকে বলে, বাবা এই বিস্কিট রেখেছি, যদি বিস্কিট খাও সকালে মক্তবে যেতে হবে, বিস্কিট যদি খাও সকালে মক্তবে যেতে হবে। বাবা বিস্কিট নিজে খাওয়ার জন্য আনছে না বাচ্চারে খাওয়ানোর জন্য আনছে? জোরে কর। বাচ্চারে খাওয়ানোর জন্য বাবা বাজার থেকে বিস্কিট আনছে, আইন জারি করছে যদি খাও মক্তবে যাওয়া লাগবো। আল্লাহ ফল রাখছে, কদম যদি খাও দুনিয়ায় যাওয়া লাগবো। বাচ্চা খাইছে, বাবা কো যাইতা না, বাম্বু খাইবা।
কথা বলেন ঠিক কিনা? সন্তান তো আর বলতে পারবে না আমি যাব না, বাবাকে আমি তো বলেছিলাম খেও না, খাইছো যাইতে হবে, যাও চলে মক্তবে। ঠিক আদম নবী যখন ফল খেয়েছে, আল্লাহকে আমি বলছিলাম খাইও না, খানা খাইলে তো তাকতা জান্নাতে শান্তিতে, আমার হুকুম মানছো না, এবার চলে যেতে হবে দুনিয়ায়। আদম নবীর বাথরুম পায়খানা ধরছে, আল্লাহকে জান্নাত টয়লেট করার জায়গা না, আমি দুনিয়া বানাইছি। আর দুনিয়া জিবাতুল ওয়া তালিবুহা কালাব, এই দুনিয়া মরা লাশ, যারা খায় কালাব কুকুরের মতন। আল্লাহ বলেন জান্নাত পবিত্র বাথরুমের জায়গা না, তুমি তাড়াতাড়ি আমার জান্নাত থেকে নামো, ও আদম দুনিয়ায় যায় তুমি বাথরুম করো। কই বাথরুম করতো? দুনিয়া। আল্লাহ কই দুনিয়া হইলো মরা লাশ। মরা লাশ যেমন মানুষ বিপদে পড়ে যায়নি, ঠিকই দুনিয়া একটা মরা লাশ, আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দুনিয়া কি? সাহাবায়ে কেরাম দুনিয়া দেখার জন্য নবীর কাছে আবদার করেছিল। কার কাছে? আমার দিনের নবীর কাছে আবদার করেছিল, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া দেখবো। নবী বললেন সাহাবীরা চলো দুনিয়া দেখাবো। হাঁটতে হাঁটতে মরুভূমির রাস্তা যাইয়া অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, নবী বললেন এটার নাম দুনিয়া। সাহাবীরাকে নবী বললেন তোমরা কি এটা কিনিয়া নিবানি? সাহাবীরাকে মাগনা দিল, নবী নিতাম না। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা যেমন এই ময়লাটা মাগনা দিল তোমরা নিবা না, আল্লাহর কাছে এই দুনিয়াটা এমন বেঈমানে খাইলো আল্লাহর আসে যায় না। বেঈমান আপনার গরু মরছে, কারণ শত্রুর কুকুর যদি খায় আপনার বাধা আছে নাকি? এরকম বাধা আছে? কেন বাধা নাই? এই গরু আপনার কাছে কোনো দাম নেই, এই গরু আপনার কাছে কোনো দাম। নাস্তিকও খায়, মুরতাদে খায়, বেঈমান রাম বাম সবাই খাইতেছে, আল্লাহ বাধা দেয় না কেন? এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহকে খা যে পারে খাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি আদম নবী দুনিয়ায় এসেছে 350 বছর পরে হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। আদমের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো, জোড়ায় জোড়ায় কি জোড়ায় জোড়ায় 119 জোড়া সন্তান জন্ম দিয়েছে বাবা আদম। এক মা হাওয়া আলাইহিস সালাম 119 জোড়া সন্তান জন্ম দিয়েছে এক মা। সুবহানাল্লাহ বলেন। 19.5 জোড়া কেন হলো? একজন একা আসছিলেন, তিনি হলেন শীশ আলাইহিস সালাম, উনি হবেন নবী, উনার সাথে কোনো বোন জন্ম হয় না, উনি একা জন্মগ্রহণ করছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি আদমের 119 জোড়া সন্তানের সামনে ওয়াজ করতে মাইকিং করা লাগবে, পোস্টার করা লাগবে না, এগুলা সব শ্রোতা তার সন্তান। উনি বয়ান করবে, বিষয় হলো আখিরি নবীর বিষয়, সুবহানাল্লাহ, শেষ নবীর আলোচনা। আমরা এখনো করি, আগেও হয়েছে, নবীর বিদায়ের পরও আলোচনা চলতেছে, কিয়ামত পর্যন্ত আমার দিনের নবীর প্রশংসা আর আলোচনা চলতেই থাকবে। আদম নবী আমার নবীর আলোচনা করে ওনার সন্তান শীষ ডেকে বলে, আব্বা তুমি একজন নবী, ওই নবী একজন নবী, তোমার আলোচনা বাদ দিয়ে ওই নবীর আলোচনা শুধু করো গো। আদম নবী বলে, বাবা ওই নবীর সাথে তুলনা হতে পারে না রে বাবা, ওই নবীর এমন নবী, ওই নবীর উম্মতকে এমন কিছু সুযোগ আল্লাহ দিয়েছে যা আমি আদম নবীকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতকে আল্লাহ এমন কিছু সুযোগ দান করেছে যা আমি আদমকে আল্লাহ সুযোগ দেয় নাই। শেষ বলে, বাবা কেমন সুযোগ দিয়েছে? কয়, বাবা শোনো, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন তাদের কাপড় চোপড় খুলে আল্লাহ রেখে দিবে না রে বাবা। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, ফজরের আজান মসজিদে হয়েছে, নামাজে যায় নাই, ফেরেশতা কম্বল টানিয়া নেয় নাই, লুঙ্গি টানিয়া নেয় নাই, জামা খুলে নেয় নাই, পাপ করেছেন জামা কাপড় খুলে নেয় নাই। শীষ আলাইহিস সালামকে আদম নবী বলে, বাবা ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তার কাপড় চোপড় খুলে নেওয়া হবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদের জামা কাপড় টেনে টেনে খুলে নেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ, আমাদের জামা কাপড় খুলে নেওয়া হয়েছিল, কিন্তু ওই নবীর উম্মতের জামা কাপড় পাপ করলো, গুনাহ করলো, খুলে নেওয়া হবে, খুলে নেওয়া হবে না। আমাদের জামা কাপড় খুলে নে, জোরে করে নে,
তখন কাপড় চোপড় যখন খুলে নিছে, আল্লাহ কয় কিছু সিমটম রেখে দাও, পরিচয় রেখে দাও। কোথায় রাখবা পরিচয়? কয় দুই হাতে দুই পায়ে। ওই যে আমাদের নখ, আমাদের সকলের হাতে নখ আছে না, হাত পায়ে, এগুলো হলো জান্নাতি লিবাস, আদম আলাইহিস সালামের ছিল। ওইভাবে আদমের পোশাক ঝরে গিয়েছিল, আজও নখে ঝরে যায়, নখ বাড়ে, নখ বাড়ে। ইয়াউমুল জুমআ, জুমার কাজ, প্রতি জুমাবারে নখ কাটতে হয়। জুমাবারে কি আদমের জামা এইভাবে ঝরে পড়ে গিয়েছিল, পা দিয়ে পড়ে গিয়েছিল, হাত দিয়ে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহ কিছু সিমটম হাতের মধ্যে রেখে দেয়। আরো জোরে কর। তখন জান্নাতের গাছ থেকে আদম নবী 3টা পাতা নিয়ে তার লজ্জাস্থান ডেকেছিলেন। আল্লাহু আকবার বলেন না। 3টা পাতা নিয়ে ওনার লজ্জাস্থান ডেকেছিলেন। আর আম্মা হাওয়া আলাইহিস সালামকে 5টা কাপড় দিয়া ওনার দেহ ডেকে রেখেছিলেন। এই জন্য পুরুষ ইন্তেকালের পরে 3 কাপড় দিতে হয়, মহিলার ইন্তেকালের পরে 5 কাপড় দিতে হয়। ওইটা জান্নাতের ওই যে 3 পাতা দিয়ে আদম শরীর ডেকেছিল, এখান থেকে 3 কাপড়, হাওয়া 5 পাতা দিয়ে ডেকেছিল, মহিলার এখান থেকে 5 কাপড়। এখান থেকে কি 5 কাপড়, এখান থেকে 3 কাপড়। পুরুষের 3 কাপড় দিতে হয়, মহিলাদের 5 কাপড় দিতে হয়। মহিলাদের কি 5 কাপড়। আমার বন্ধুরা রে, জান্নাতের তুবা গাছের একটা লাঠি বানাইয়া ডাল দিয়া চালান দিয়ে আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। বন্ধুরা রে, আদম নবী কয় বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক কাপড় চোপড় খুলে নিবে না, কিন্তু তোর মা আর আমার কাপড় চোপড় খুলে দেওয়া হয়েছে। বাবা শীষ 2 নম্বর, ওই নবীর উম্মতকে কোয়ালিটি কেমন দিয়েছে, আমাকে যে সার আল্লাহ দেয় নাই, ওই নবীর উম্মতকে সেই সার দিয়েছে।